বিরাম চিহ্ন ক্লাস 5-এ আমরা বিস্ময় চিহ্ন এর ব্যবহার জানতে পারবো। দেখেন, খুব মনোযোগ সহকারে দেখবেন, বুঝতে পারবেন। বিস্ময় চিহ্ন এটি কোন চিহ্ন? তখন আপনি বলবেন প্রান্তিক বিরাম চিহ্ন। আমরা জানি প্রান্তিক বিরাম চিহ্ন তিনটি, একটা হচ্ছে দাঁড়ি, একটা হচ্ছে প্রশ্ন, আর একটা হচ্ছে বিস্ময়। দাঁড়ি বাক্যের পরিসমাপ্তি বোঝাতে বসে, আর প্রশ্ন জিজ্ঞাসার ক্ষেত্রে বসে, আর বিস্ময় চিহ্ন হৃদয় আবেগ বিস্ময় দুঃখ আনন্দ, হৃদয় আবেগ বিস্ময় দুঃখ আনন্দ প্রকাশ করতে এই বিস্ময় চিহ্ন বসে। আশ্চর্যের ক্ষেত্রে বিস্ময় চিহ্ন বসে। যেমন আহা কি চমৎকার দৃশ্য, একটা মানে একটা চমৎকার দৃশ্য দেখে আপনি কি খুব আনন্দিত হলেন, দিয়ে বলছেন আহা কি চমৎকার দৃশ্য, বাহ কি চমৎকার দৃশ্য। তখন আপনি কি করতে পারেন, উদাহরণটা দেখেন যে বাহ, বা হ্যাঁ বাহ, বাহ কি চমৎকার দৃশ্য। তখন এই যে বিস্ময় চিহ্ন বসবে, কি চমৎকার, চমৎকার, ঠিক আছে, কি চমৎকার দৃশ্য। বাহ কি চমৎকার দৃশ্য, এটা একটা আনন্দের ক্ষেত্রে কিন্তু বসেছে। বাহ কি চমৎকার দৃশ্য, দৃশ্যটা খুবই সুন্দর। তারপরে আপনি আশ্চর্যের ক্ষেত্রে এই বিস্ময় চিহ্ন বসে থাকে। যেমন আপনার বলছে আপনি কিন্তু পাগল না, তারপরে আপনাকে বলছে যে তুমি পাগল, তখন আপনি বলছেন কি, কি বললে, আমি পাগল, কি বললে, আমি পাগল। যেমন কি বললে, আমি পাগল, আমি পাগল, আমি পাগল, কি বললে, আমি পাগল। তখন এই যে এখানে বিস্ময় চিহ্নটা বসে, এই যে বিস্ময় চিহ্ন, মানে আপনি আশ্চর্য হয়ে গেছেন যে আপনাকে পাগল বলছে, কি বললে, আমি পাগল। তো এইরকম মানে আপনার আশ্চর্যের ক্ষেত্রে বিস্ময় চিহ্ন বসে, কোনো আনন্দের ক্ষেত্রে হ্যাঁ প্রকাশ করতে আপনার এই বিস্ময় চিহ্ন বসে, যে বাহ তুমি খুব চমৎকার। বা লোকটি মারা গেছে, দুঃখ প্রকাশ করতে, যে আহারে লোকটি মারা গেল, আহারে লোকটি মারা গেল। তো এই রকমের ক্ষেত্রেই আপনি কি বিস্ময় চিহ্নটা বসিয়ে দিবেন। তো এরকম ভাবেই আমরা প্রশ্নের সমাধান করতে পারবো। এই মূল জিনিসটা আমাদের জানা থাকলে এর উপর অনেক প্রশ্ন করতে পারে, এটা কোন চিহ্ন, এই বিষয় চিহ্নটা কোন চিহ্ন, এই বিষয় চিহ্নটা কোথায় বসে, বাক্যের শেষে বসে না মাঝে বসে, কি ক্ষেত্রে বসে, ইত্যাদি প্রশ্ন হতে পারে। মূল জিনিস জানা থাকলে যেভাবেই প্রশ্ন করুক না কেন উত্তর করতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।